সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য নিয়ে আসছি আজকে আরবের বিখ্যাত মাকলুবা বেতুনজান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো মাকলুবা বেতুনজানের জন্য প্রথমে আমি বেগুনগুলোকে ধুয়ে নিলাম। এখন একটা একটা করে সবগুলা বেগুন কেটে নেব লম্বা লম্বা স্লাইস করে। বেগুন কাটা হয়ে গেলে আমি সরাসরি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম হালকা একটু তেল, চারদিকে ছড়িয়ে দিলাম। তেল যখন গরম হয়ে আসছে এক এক করে সবগুলা বেগুন দিয়ে দিলাম ফ্রাই প্যানের উপরে। এক সাইড যখন হয়ে আসছে উল্টে দিলাম, সেমভাবে অন্য সাইডও ভালোভাবে ভাজা হওয়ার পরে নামিয়ে নিলাম। সেম প্যানে এখন আমি দিয়ে দেব অল্প তেল, 1 টেবিল স্পুনের মতো। তারপরে এখানে অ্যাড করব আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, এলাচ এবং দারুচিনি। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। সবগুলো উপকরণ যখন ভালো করে ভাজা হয়ে আসবে এখানে অ্যাড করব কালো মরিচের গুঁড়া, সাদা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং সামান্য লাল মরিচের গুঁড়া। তারপর অল্প করে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যখন কষা হয়ে যাবে এখানে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি যখন উঠছে এখন আমি যেই পাত্রে মাকলুবাটা বানাবো সেই পাত্রে এক এক করে সবগুলা বেগুন দিয়ে লেয়ার করে নিলাম। বেগুন যখন সবগুলা লেয়ার হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে সরাসরি দিয়ে দিলাম চাল আগে থেকে ভিজিয়ে রাখা। টিপস হচ্ছে, আপনারা যে কোনো সময় রাইসের যে আইটেম রান্না করলে যতটুকু চাল হবে এর ডাবল হবে পানি। পানিটা অবশ্যই গরম হতে হবে, তাহলে চালটা একদম জরজরে হবে। এবং চালটা একদম সরিয়ে দিয়ে উপর থেকে গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে স্লো কুক রান্না করব 30 মিনিটের মতো। 30 মিনিট পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। চালটা একদম জরজরা দেখা যাচ্ছে। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।